জন্য হুজুর একজন ইমাম, তাই যদি এগুলো করে আমরা কোথায় যাব আজকে? গত 5 বছর ধরে আমরা ওনার পিছনে নামাজ পড়ে আসছি। হুজুর একজন ইমাম, তাই যদি এগুলো করে আমরা কোথায় যাব আজকে? হাজার হাজার ছেলে মেয়েকে এরা এইভাবে বৎসর করতেছে, তাহলে এই যে ছেলে মেয়েকে ভর্তি করাচ্ছে না। আজকে মাদ্রাসাতে আগে বহু ছেলে মেয়ে ছিল, মাদ্রাসাতে অনেক মাদ্রাসার ছেলে মেয়ে কমে গেছে। এই শালা এই খারাপ লোকের জন্য করে আরো অনেক কাজ করছে। আমরা চাই বগুড়াবাসী, আমরা বগুড়াবাসী চাই এর 7 দিনের ভিতরে ফাঁসি অর্ডার করতে হবে এবং ফাঁসি দেবে 7 মাথায়, নট জেলখানায় 7 মাথায় দিতে হবে, যাতে এই লেখা আরো 10 জন ঠিক হয়ে যায়। এখানে আমাদের এলাকায় আমাদের ভাড়াটিয়ার ছোট মেয়েটার বয়স 8 বছর। আজকের স্কুল থেকে আসার সময় ওর মা যেতে পারে নাই। সেই সুযোগে এই হুজুর মাদ্রাসা থেকে আসার সময় বলছে যে তোমার বাবা মা আসেনি, চলো আমি তোমাকে নিয়ে যাই। পাশাপাশি বাসা, এই পাশে বাসা আর এই পাশে বাসা। তারপরে হুজুর মেয়েটাকে অন্যদিক থেকে ঘুরে নিয়ে আসছে। ঘুরে নিয়ে আসার সময় আর কি তাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে বাচ্চাটাকে। আল্লাহর রহমত যে বাচ্চাটার সাথে বড় কিছু হয়তো বা হয় নাই, হ্যাঁ, বাট ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে। তারপরে বাচ্চার বাবা আমাকে ফোন দিছে, দিয়ে বলছে যে ভাই একটু আসেন, একটা বিষয় আপনাকে জানাবো। তারপরে আমি বললাম যে কি বিষয়? তো বলতেছে ভাই এরকম ঘটনা, আমার মেয়েকে এইভাবে হুজুর এরকম করে ঘুরে নিয়ে আসছে, একটু ভাই যদি আপনি যা বলতেন বিষয়টা। পরে আমি ঠিক সে সময় 1টা বাজে, তো আমি বললাম একটু আগে শুনি কি ঘটনা। পরে আমি যে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়েটা তখন ভয়েতে কাঁপতেছে। আমি বললাম যে বাবা বলো তো কি হয়েছে? বলতেছে আঙ্কেল আমাকে জোর করে এরকম করে জড়ায় ধরছে, এলে গালে কামড় মারছে, ঠোঁটে কামড় মারছে, নিয়ে এসে বাসাতে নিয়ে এসেছিল। বাসা তোলার বউ আসছিল না, হুজুরের বাসাতে নিয়ে এসেছিল। তারপরে মেয়ে বলছে যে কাউকে যেন না বলা হয়, ভয় দেখাচ্ছে যে এই কথা যেন কাউকে না বলো, বাবা মা বলতে নিষেধ করছে। তখন মেয়ে তখন বাসায় হচ্ছে যে ঢোকার পরে কান্না করছে, বলছে যে আমার, তখন মেয়ে কান্নাকারি করছে যে হুজুর আমাকে এই অবস্থা করছে। তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরবর্তীতে এখানে দেখি যে তাকে একটা বাড়িতে বন্দি করে রাখা হয়। আমরা আমাদের থানা পুলিশ সহ, পুলিশ লাইন অতিরিক্ত ফোর্স সহ তাকে উদ্ধার করা হয়েছে। এখানে একটা কোনোরকম পরিবেশ পরিস্থিতি ছিল। আপাতত আমরা আসামিকে আমাদের সেফ আছে। আমরা পরিবারকে যার সাথে কথা বলেছি, ভিকটিম পরিবারের সাথে কথা বলেছি, তারা থানায় এসে লিখিত কমপ্লেন দিলে মামলা হবে, মামলার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।